যেই মাহফিল গুলাতে আমার নবীর দ্বীনের হুরমত নষ্ট হয়, কি নষ্ট হয়? দ্বীনের হুরমত নষ্ট হয়। কিসের মাধ্যমে? হাসাহাসির মাধ্যমে, মিথ্যা গল্পের মাধ্যমে। শুধু মানুষ হাসানির জন্য ঘন্টার পর ঘন্টা আমরা মিথ্যা বলি এই মাহফিলের মধ্যে বসে। আমি যুবকদেরকে বলবো, মুরব্বীরা আমাদের মাথার তাজ, ওনারা আমাদের চেয়ে অনেক মুত্তাকি পরহেজগার। আমি ইউথকে বলবো, আল্লাহর ওয়াস্তে আমার নবীর দ্বীনের উপর দয়া করেন। অনেক হয়ে গেছে, যাকেই দাওয়াত করবেন মূল সাবজেক্ট দিয়ে দেবেন এবং বলে দেবেন 2 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা আপনার সময়। দয়া করে গালাগালি এখানে হবে না, কারো সমালোচনা হবে না, কনস্ট্রাকটিভ সমালোচনা থাকলে করবেন। কাউকে হেয় করা, আন্ডার এস্টিমেট করা, এগুলো বন্ধ করেন। আমি নতুন সমাজকে, তরুণ প্রজন্মকে এডুকেট করেন, দ্বীন শিখান, আর্ট শিখান, আখলাক শিখান, নির্দিষ্ট বিষয়ের উপর বক্তব্য দেন। নাচা নাচি, কাদা চুরাচুরি, গ্রিনার চাষাবাদ, হুঙ্কার, এটা হুঙ্কার দেওয়ার জায়গা। আমি ইউথদেরকে বলবো সাবধান হন, কারণ আমি আশেক বললে হয় না। এশক তো সেই ব্যক্তির ভিতরে আছে যার এশক তার সিনার ভিতরে রেভলিউশন তৈরি করে, তার চরিত্রকে মদিনাওয়ালার চরিত্রে পরিণত করে। এটা না এশক, এটা না মোহাব্বত। আমার নবী গালি দিতেন, আমি চেষ্টা করব কাল থেকে গালি না দিতে। আমার নবী ধৈর্য ধারণ করতেন, আমিও কাল থেকে চেষ্টা করব ধৈর্য ধারণ করতে। আমার নবী অতিমাত্রায় ভদ্র ছিলেন, আমি চেষ্টা করব ভদ্র হতে। আমার নবী কখনো কাউকে ঠকান নাই, আমি কালকে থেকে কাউকে ঠকাবো না। এটাকে বেটা এশকে রাসূল বলে, এটাকে মহব্বতে মুস্তাফা বলে। আপনি সারাদিন এশকের কথা বললেন, নামাজটা পর্যন্ত পড়লেন না। আপনার কি মনে হয় আমার নবী গ্রহণ করবে? মনে হয় না। আমার নবী বলছেন, নামাজ আমার এই শামিয়ানার বাঁশ, মানে এই দ্বীনের স্তম্ভ। যে ব্যক্তি নামাজ পড়ে নাই, সে আমার দ্বীনের স্তম্ভ কেটে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উম্মত আমাদেরকে অনেক ধরনের স্পেশাল নিয়ামত দিয়েছে, একটা দুইটা না, কিছু স্পেশালিটি আমাদের আছে। স্পেশাল কিছু নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। তোর মধ্যে একটা নিয়ামত হচ্ছে আল্লাহর নবীর উম্মত কখনো একসাথে আবার শিরক করবে না। এই গ্যারান্টি কোন নবী তার উম্মতকে দিতে পারেন নাই, আমার নবী দিয়েছেন। আমার নবী কিসের বলে দিলেন? আমার নবীর উম্মতের উলামায়ে কেরামের উপর ভর করে এই ডিক্লারেশন দিয়েছেন। সুতরাং আপনি যদি উলামাদের ব্যাপারে প্রশ্ন তুলেন, আইম্মায়ে কেরামকে আন্ডার এস্টিমেট করেন, তাইলে ইনডাইরেক্টলি জিনিসটা চলে যাবে আমার নবীর দিকে। আমার নবী যাদের উপর ভরসা করেছেন, আপনি তাদেরকে আন্ডার এস্টিমেট করছেন। আমার নবীর উম্মতের উলামা যারা আছেন, উলামা আমাদের কথা না, উলামা মানি বড় সিনিয়র ক্লাসের উলামা। কারা? যাদের কিতাব পড়ে মানুষ আলেম হয় তারা, অথবা জমানার উলামায়ে রাব্বানী। আমার নবীর উম্মতের আলেমরা সাধারণত 3 প্রকারের হয়। কয় প্রকারে? আমি ইমাম তুসি লুমার মধ্যে যেভাবে বলেছেন, রেফারেন্স আপনাদের জন্য না, অনেক উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে শুনেন, ওনাদের জন্য। ইমাম তুসি আল-লুমা, এটা সুফিয়ায়ে কেরাম তাসাউফের বিশ্ববিখ্যাত কিতাবগুলোর মধ্যে অন্যতম। আমাদের যত ধরনের জ্ঞান গরিমা আছে, ইলমে হাদিস, ইলমে তাফসীর, ইলমে তাসাউফ, ইলমুল ফিকহ, ইলমুল বালাগা, ফাসাহা, আমাদের এগুলো ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের বিভিন্ন বিষয়। যেভাবে আপনারা সেকুলার সায়েন্সের মধ্যে ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এগুলা পড়েন, আমাদের এখানেও সবকিছু ভাগ ভাগ করা আছে। প্রত্যেকটা বিষয়ে কিছু মৌলিক গ্রন্থ আছে। কি গ্রন্থ? মৌলিক গ্রন্থ। আমি আপনাদেরকে আপনাদের মতো করে বক্তব্য শোনাতে পারবো না, আমার দাঁত এটা। এবং এক্সকিউজ মি, সালাতুনিয়া আপনারা আবার মনে করিয়েন না ওয়াজ করি গলা ভাঙি, গলা ইলেন আর ঠান্ডা পানি খাইতে অভ্যস্ত। গরম পানি খাইলে তৃষ্ণা নমিতে, ঠান্ডা পানি খাইলে গলা ভাঙি যাবে। ওয়াজ করি গলা ভাঙি ফেলাই দিবে। আচ্ছা, যাই হোক, তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, প্রত্যেকটা বিষয়ে কিছু মৌলিক গ্রন্থ আছে। আমি যদি মাদ্রাসার ছেলেদের জন্য আরেকটু খোলাসা করে বলি,
তাইলে আমাদের এখানে প্রত্যেক গ্রাউন্ডে 3 ধরনের বই আছে। কয় ধরনের বই? 3 ধরনের বই। একটাকে আমরা বলি আসাসি। কি বলি? আসাসি মৌলিক গ্রন্থ। কারা লিখেছেন? একদম প্রথম যুগের উলামায়ে কেরাম, যারা বিষয়টা আমাদের সাথে পরিচয় করিয়েছেন যে এই ধরনের একটা বিষয় আছে। এরপরে মধ্যম যুগের কিতাব, বুঝতে পেরেছেন? এই কিতাবগুলোকে আমরা বলি মারজা, ইমানি মারজা, আমাদের জন্য রেফারেন্স। এরপরে কিছু কিতাবকে আমরা বলি দেরাসি, যেটা আমরা মাদ্রাসার মধ্যে পড়াই। আপনারা বুঝতে পেরেছেন? কিতাব 3 ক্যাটাগরির হয়ে গেল না? প্রত্যেক গ্রাউন্ডের মধ্যে কিছু মৌলিক কিতাব আছে। যেমন এলমে হাদিসের মধ্যে আমরা বলি 6টা বিশুদ্ধ গ্রন্থ, বলি না? কিন্তু এলমে হাদিসের মধ্যে 6টা বিশুদ্ধ গ্রন্থ না। ইমাম বুখারী, মুসলিম তো অনেক পরে আসছেন। উনাদের শেখ যারা, প্রথম যুগের কিতাব, বুঝতে পেরেছেন? অসংখ্য কিতাব রয়েছে এলমে হাদিসে, কিন্তু 6টা বিশুদ্ধ গ্রন্থ, এটা সকলের মুখে মুখে। ঠিক আছে? অনুরূপ ভাবে তাফসীরের কিতাব, হাদিসের কিতাব তো আপনারা জানেন, চিনেন, বুখারী মুসলিম সব সময় নাম শুনেন। অনুরূপ ভাবে তাফসীরেরও কিছু মৌলিক গ্রন্থ আছে। শুরু তাবারি দিয়ে, আমরা জেনারেলি স্পিকিং, নট একাডেমিকলি, তাবারি দিয়ে, এখানে কিছু ইবনে কাসির আছে, কাশাফ আছে, কুরতুবী আছে, বাগাবী আছে, তাফসীরের কিতাব। এখন আমার ভাইয়েরা, আপনি যদি তাফসীরের কিতাবের নাম দিয়ে শুধুমাত্র মওদুদী সাহেবকে দেখেন তফহিমুল কোরআন, তাহলে তো আপনি তাফসীরের সাথে জাস্টিস করতেছেন না। কেন? কারণ ইলমুত তাফসীরের মধ্যে মওদুদী সাহেবের আগে শত 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 বছর আগে শত শত কিতাব তাফসীরের উপর রচনা হয়েছে, এবং এখানে কিছু তাফসীরের মূল গ্রন্থ আছে তাফসীরে। যেমন যদি আমরা বলি আমার নবীর রিওয়ায়াতের মাধ্যমে তাফসীর, তাইলে আমরা বলি তাবারি এবং ইবনে কাসির। আমরা যদি বলি দার্শনিক দৃষ্টিকোণ থেকে তাফসীর, আমরা বলি তাফসীরে কবির ইমাম রাজি। আমরা যদি বলি বালাগাত, গ্রামারের দৃষ্টিকোণ থেকে তাফসীর, আমরা বলি কাশাফ। আমরা যদি বলি ফিকার দৃষ্টিকোণ থেকে তাফসীর, আমরা বলি কুরতুবী। তো এখন আমাদের তাফসীরের জগতের মধ্যে কিছু মৌলিক গ্রন্থ আছে। এখন আমার ভাই মওদুদী সাহেবের তফহিমুল কোরআন বাদে আর কিছু বুঝে? এভাবে এই কোরআন থেকে তাফসীর করে আমাদের এখানে আন্তর্জাতিক মুফাসসির দীর্ঘদিন ধরে তাফসীর পড়িয়েছি, ওয়াজ করেছি, কিন্তু আমাদের এখানে তাফসীরের মৌলিক গ্রন্থের কোনো নাম নাই। এখন ডং শুরু হয়েছে হাদিসে পাকের ক্ষেত্রে। এখন তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই উপরে নাই। এখন কি? এখন হচ্ছে আলবানী এটা বলেছেন, আলবানী ওইটা বলেছেন। আমাদের কথা হচ্ছে নামগুলা নেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের এখানে কিছু মৌলিক গ্রন্থ আছে। আপনারা বুঝতে পেরেছেন? তাফসীরের মৌলিক, হাদিসের মৌলিক, অনুরূপ ভাবে তাসাউফের, এই যে পীর মুরিদি আছে না, এটার কিছু মূল গ্রন্থ আছে। যেমন ইমাম কুশাইরির আর রিসালা, এগুলো আজকের না, এগুলা কালকেরও না। ইমাম কুশাইরি হুজুর গৌসুল আজমেরও অনেক আগে, হুজুর গৌসুল আজমে অনেক আগে, হারিস আল মুহাসিবি গৌসুল আজমের অনেক আগে। ইনারা তো প্রথম যুগের বলি, যাদের পিঠ তাবেউ তাবেঈনের সাথে লাগানো। ইনারা কারা? আপনি মনে করতেছেন পীরগিরি, পীর মুরিদি, এটা আজকে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান ঘটনা, সেরকম না আমার ভাই। বায়েজিদ বুস্তামি অথবা বিস্তামি, ফুদাইল ইবনে ইয়াদ, বিশর আল হাফি, জুন্নুন আল মসরি, সাহাল তুস্তারি, মারুফ আল কারখি, হারিস আল মুহাসিবি, ইমাম কলবি, আবুল হাসান আল বাহিলি, ইনারা কোন যুগে? ইনারা তাবেউ তাবেঈনের সাথে যাদের পিঠ লাগানো তারা। এর পরবর্তী যুগ কুশাইরির যুগ, তুসির যুগ, দাতা গঞ্জবক শুনেন নাই? যার দরবারে খাজা মঈনুদ্দিন গিয়েছেন, চিশতি, হাসান সঞ্জারি, দাতা গঞ্জবক, শালি হুজবেরি, উনাদের যুগ। এর পরবর্তীতে হুজুর গৌসুল আজমের যুগ। ইনারা অনেক আগের না? ইমাম তুসিও উনার আগের। সুতরাং তাসাউফ, সুফিবাদ, তখনও তো হাদিসের কিতাব রচনা হয় নাই যখন তাসাউফের কিতাব রচনা শুরু হয়েছে।
তাসাউফের উপর রচনা, প্রথম যুগের কিতাব রচনা করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু। কিতাবের নাম কিতাবুজ যুহুদ ওয়ার রাকায়েক। এরপর ইমাম বুখারীর শেখের শেখ ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, ওনার কিতাব কিতাবুজ যুহুদ। আমি এগুলা কথাগুলো একটু ভারী করে বলতেছি কেন, দূর দূরান্ত থেকে অনেকেই শুনে কিছু কনসেপচুয়াল ক্লারিটি হয়। আমরা আমাদের মূল কথায় আসি। আমার নবীর উম্মতের আলেম তিন ধরনের হয়। কয় ধরনের? তিন ধরনের। এক ধরনের হচ্ছে এদেরকে বলে আসহাবুর রিওয়ায়া। আসহাবুর রিওয়ায়া, ইনারা কি কাজ করেছেন? ইনারা আমার নবীর রিওয়ায়াতগুলো আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছে, হয়ে গেছে। দ্বিতীয় প্রকার আলেমকে বলে আসহাবুদ দারায়া। এরা কারা? তো এরা হচ্ছে রিওয়ায়াতের সমুদ্রে ডুব দিয়ে ওযুর ফরজ কোনটা, সুন্নত কোনটা, মুস্তাহাব কোনটা, কি কারণে ভাঙে, পুরো শরীয়ত হুকুম আহকাম যারা একসাথে জমা করেছে এদেরকে দারায়া বলে। আপনি বুখারী মুসলিম বলে এদেরকে আন্ডার এস্টিমেট করতে পারবেন? আপনারা বুঝতে পারছেন? আমার ছেলেরা কি করে এখন, তো বুখারীতে আছে, ও ভাই বুখারী তো রিওয়ায়াতের মালিক, সমুদ্রে ডুব দিয়ে হুকুম যিনি বের করেছেন উনি দারায়াতের মালিক, ওনাদেরকে আমরা ফকি বলি। ঠিক আছে? এরা সবাই মিলে উম্মতের উলামা, উম্মতের উলামা। আচ্ছা, তৃতীয় ক্যাটাগরির আলেমকে বলে আসহাবুল মুশাহাদা ওয়াল মুরাকাবা। এরা আল্লাহর ওলি, এরা আল্লাহর ওলি। ইনি বর্ণনা করেছেন, উনি হুকুম আহরণ করেছেন, কারো কাছে অভিজ্ঞতা নাই। কি নাই? কিসের অভিজ্ঞতা? নূরে খোদাবন্দির অভিজ্ঞতা, হেদায়েতের নূরের অভিজ্ঞতা, তাকওয়ার অভিজ্ঞতা, ইখলাসের অভিজ্ঞতা, খোদার নৈকট্যের অভিজ্ঞতা, রুকুর মজা, সিজদার মজা, তিলাওয়াতের মজা, সিনার ভিতরে নূর লালন করে আল্লাহর কুরবতের সমুদ্রে ডুব দিয়ে থাকার মজা, এটা ইনাদের মধ্যে নাই। কার মধ্যে আছে? ওই তৃতীয় ক্যাটাগরির মধ্যে। এই জন্য এদেরকে বলে আসহাবুল মুশাহাদা। এদের কাছে চশমা আছে, সব দেখে, সব দেখে। আপনারা বুঝতে পেরেছেন? যেমন নামাজ, নামাজের মধ্যে আসহাবুর রিওয়ায়ার কাজ কি? নামাজের মধ্যে আমার নবী কি পড়তেন, কোন সময় কি পড়েছেন, তাসবিহ কোন সময় কোনটা পড়েছেন, সিজদার মধ্যে কি পড়েছেন, এটা রিওয়ায়াতের কাজ। ফকি এসে কি করলেন? ফকি এসে কোনটা কোন জায়গায় পড়বেন সেটা আমাদেরকে বলেছেন, কিভাবে পড়বেন, কোনটা করলে ভেঙে যাবে, কোনটা করলে সৌসিজা দিতে হবে, এটা ফকি এসে করে গেছে। আপনি নামাজে দাঁড়াইলেন, আল্লাহু আকবার, একেবারে মাখরাজ ও মুখ সব শুদ্ধ, নামাজ আপনার বান্দানি আমাদেরকে শিখাই দেয় না, এমনে বাঁধবেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, হাটা সব শুদ্ধ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পুরা সূরা পড়ার পরে আমাদের মুফতি সাহেব বলতেছেন নামাজ হইছে, নামাজ হইছে। কিন্তু ওই পাশে বসা আরেকজন বলতেছেন এই দাঁড়া, নামাজ হয় নাই, নামাজ হয় নাই। ইনি বলতেছেন হইছে, উনি বলতেছেন হয় নাই। কি কারণে হয় নাই? কেরাত শুদ্ধ, দাঁড়ানিও শুদ্ধ, কিন্তু তার ভিতরে সে চিন্তা করতেছে অনেক বড় মসজিদের ইমাম আমি, অনেক বড় মসজিদের ইমাম আমি। তাহলে নামাজের মধ্যে দিক দুইটা, একটা ভিতরের সাইড, একটা বাইরের সাইড। বাইরের সাইড দেখে ফকি এবং মুহাদ্দিস, ভিতরের সাইড দেখে আল্লাহর ওলি, যেটাকে খুশু এবং খুদু বলে। আপনারা পরিষ্কার হয়েছে জিনিসটা? ভিতরের দিক খুশু এবং খুদু, খুশু এবং খুদু, ভিতরের পবিত্রতা, ভিতরের সৌন্দর্য, ভিতরের নূর, এটা দেখেন আল্লাহর ওলিরা। তো তিনজন মিলে উম্মতের উলামা। সেই কারণে আমার নবী চলে যাওয়ার পরেও 1400-1500 বছর পরে আল্লাহর নবীর দিন জিন্দা ছিল, জিন্দা অবস্থায় আছে, জিন্দা অবস্থায় আছে। কিভাবে আছে? উম্মতের উলামার কারণে, উম্মতের উলামার কারণে। উলামা দুই ধরনের। কয় ধরনের?
কারো মাধ্যমে দিন ধ্বংস হয়, কারো মাধ্যমে দিন জিন্দা হয়। আপনারা বুঝতে পেরেছেন? উম্মতের উলামা দুই ধরনের, কারো মাধ্যমে দিন ধ্বংস হয়, কারো মাধ্যমে দিন জিন্দা হয়। এভাবে অর্থ, টাকা পয়সা, আমরা কি বলি, অর্থই অনর্থের মূল। মানে কিছু মানুষের অর্থের মাধ্যমে উপকার সাধন হয়, আর কিছু মানুষ অর্থ পেয়ে গেলে অমানুষে পরিণত হয়। বুঝতে পেরেছেন? তন্ত্রই অগণতান্ত্রিক আচরণের মূল। কিছু জাতি গণতন্ত্রের মাধ্যমে উপকৃত হয়, কিছু জাতি গণতন্ত্র পাইলে আর হুঁশ থাকে না, পাগল হয়ে যায়। আমি এই দুইটা বলেছি এটাকে বোঝানোর জন্য। উলামা দুই ধরনের হয়, তো যাদের মাধ্যমে দিন ধ্বংস হয় তাদেরকে উলামায়ে সু বলে। কি বলে? উলামায়ে সু। এদেরকে কিভাবে চিনবেন? এই উলামা দুই ধরনের কেন? কারণ এলমও দুই ধরনের। এলম কয় ধরনের? আপনার জ্ঞান দুই ধরনের হয়, একটা উপকারী জ্ঞান আর একটা অপকারী জ্ঞান। অপকারী জ্ঞান কোনটা? আপনি ঘরের মধ্যে পেপারে একটা হাদিস শরীফ পড়েছেন, পেপারে আপনি যখন মসজিদের ইমামকে চ্যালেঞ্জ দিবেন, কিসের ভিত্তিতে? ওই পেপারে পড়ছেন যে ওইটা, এটা উপকারী না অপকারী? অপকারী। কিভাবে? এটা আপনার এই জ্ঞান আপনার বিয়াদবির কারণ হয়েছে। কিসের কারণ? বিয়াদবির কারণ। তো যেই জ্ঞান আপনার বিয়াদবির কারণ হবে সেটা কখনো উপকারী জ্ঞান হবে। আমি আবারও বলছি, এটা বড় জরুরি আপনাদের জানা। উলামা দুই ধরনের, এলমও দুই ধরনের। এলমও দুই ধরনের, কিছু উপকারী কিছু অপকারী। এটা আমার নবীর হাদিস। আমার নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, আল্লাহ সেই জ্ঞান দান করেন যেই জ্ঞানের মাধ্যমে মানুষের উপকার সাধিত হবে, মানুষের উপকার সাধিত হবে। কোন জ্ঞান এবং কোন জ্ঞানীর মাধ্যমে দিন ধ্বংস হয়? যেই জ্ঞানীর মজলিসে বসে আপনার ভিতর জগতের মধ্যে ঘৃণা, বিদ্বেষ, অহংকারের উদ্রেক হবে। যেই জ্ঞানীর মজলিসে বসে আপনার ভিতরে রিয়া, ঘৃণা, অহংকার, বিদ্বেষ, হুঙ্কার এগুলার উদ্রেক হবে, আল্লাহর ভয় জন্মাবে না, আল্লাহর ভীতি জন্মাবে না, মোহাব্বত জন্মাবে না, চোখ ভিজে আসবে না। সেই ধরনের জ্ঞান এবং জ্ঞানী দুইটাই সমাজের জন্য অপকারী, দুইটাই সমাজের জন্য অপকারী। কোন জ্ঞান উপকারী? তো যেই জ্ঞানের সাথে হিকমত থাকে। কি থাকে? হিকমত। হিকমতহীন জ্ঞান কাপড়হীন মানুষের মতো। আপনারা বুঝতে পেরেছেন? হিকমতহীন জ্ঞান কাপড়হীন মানুষের মতো। কেন? কারণ জ্ঞান যখন কারো সিনার ভিতরে ঢুকে তো জ্ঞান একা আসে না, অহংকার নিয়ে ঢুকে। কি নিয়ে ঢুকে? অহংকার নিয়ে। আমাদের এখানে ইভেন মাদ্রাসার লেখাপড়ার মধ্যেও, আপনারা যদি মাদ্রাসার লেখাপড়ার মধ্যেও যারা মোটামুটি ক্লাস 9 এর মধ্যে এলমে নাহু পড়াইতে পারছে, বুঝতে পেরেছেন, গায়ে হাত দেওয়া যায়? হাত দেওয়া যায়। কথা বলবে মুফতিদের মতো। কিছুক্ষণ আগে আমার কাছে আমাদের এক ছেলে একটা ভিডিও পাঠাইছে। এক ভদ্রলোক, আমাদের না বাইরের, অমুক অমুক অমুক, আমার সাথে আসো, আমি অমুক কিতাব থেকে 2টা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে 10 লাখ টাকা পুরস্কার দেব। আপনারা বুঝতে পেরেছেন? আমি বুঝতে পারতেছি না, মানে এত টাকা হুজুরদের কাছে আসে কোত্থেকে? আমার বাবা ইনকাম ট্যাক্স থেকে রিটায়ার্ড করে ফেলছেন, আল্লাহ উনাকে বলতাম একটা ইনকাম ট্যাক্স থেকে লেটার পাঠাইতে। 10 লাখ টাকা যে ব্যক্তি উপকার মানুষকে গিফট করতে পারে সেই ব্যক্তি স্বাভাবিকভাবে অনেক টাকার মালিক না? তো আপনি ট্যাক্স কয় টাকা দেন একটু দেখার দরকার না? কেউ 1 কোটি টাকা দিয়ে দিতেছে, কেউ 10 লাখ টাকা দিয়ে দিতেছে, এত টাকা। তো এত টাকা থাকলে আপনারা ফ্রিতে ওয়াজ করেন না কেন? টাকা না দিলে, অ্যাডভান্স না দিলে তো জায়গা থেকে নড়েন না। বুঝতে পেরেছেন? আজীব মাহৌল, আজীব মাহৌল।
আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি আমার ভালো লাগে না এগুলা। এই যে এখানে এসে আপনাদেরকে কথা বলতে আমার নিজেকে নিজে সন্দেহ লাগে, আমি ঠিক আছি। মাহল এরকম তৈরি হয়ে গেছে, যুব সমাজ মোস্টলি দিন থেকে দূরে চলে যাচ্ছে এই সমস্ত ফিতনা ফাসাদের কারণে। কারণ দিন এতই সেনসিটিভ, আপনি যদি খেলতে সামান্য রং করেন এটা রিঅ্যাকশন করছেন। রিঅ্যাকশন কি? আমার ছেলে, আমার কাজিন, আমার ভাইয়েরা দ্বীনের প্রতি বিরক্ত হয়ে দিন ছেড়ে দিবে। দিন ছেড়ে একটা নাটক শুরু হয়েছে। এই ঘটনাগুলা কেন ঘটে? গত 10-15 বছর আগে ঘটে নাই, ঘটতেছে এই কারণে আমাদের এলমের মধ্যে হিকমত নাই। হিকমত কিভাবে আসে? শুধু এলম যদি কারো সিনাতে আসে তো এলম অহংকার নিয়ে ঢুকে। সেই কারণে ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন, উনি একটা কিতাব লেখেন অহংকারীদের উপর, ছোট্ট কিতাব যেটাকে আমরা বলি পুস্তিকা, রিসালা। এই কিতাবে উনি অহংকারীদের 4টা ভাগ করেছেন। প্রথম ভাগে রেখেছেন আলেমদেরকে। কাদেরকে? আমরা তো আলেম না, আমাদের মতো আর কি। কেন? কারণ এই এলম যখন কারো সিনার ভিতরে ঢুকে ওই ব্যক্তিকে অতিমাত্রায় অহংকারী করে ফেলে। অতিমাত্রায়, যখন এলমের জমানা ছিল তখন হুঙ্কার ছিল না, কেউ কাউকে 10 লাখ টাকা দিত না, কেউ কাউকে বলে নাই 2টা প্রশ্ন, বেটা এত পণ্ডিতি করো, তো প্রশ্ন তো সবার আছে, তুমি যেটা বুঝো সেটা করতেছো, প্রশ্ন আর কারো নাই। আর তুমি প্রশ্ন এমন কে করতেছো কেন? আমাদের এখানে তুমি বুঝো না, তোমার স্টুডেন্টের মধ্যে এক ক্লাসের মধ্যে সবাই কি ভালো ছাত্র? সবাই ভালো। এখানে কেউ ভালো, কেউ মিডিয়াম, কেউ মন্দ। বর্তমান যারা ওয়াজ ভাইরাল বক্তা, সো তোমাদের ওখানে ভাইরাল বক্তা নাই, তো তোমাদের ওখানে এই ধরনের নাই। এত প্রশ্ন করতে ইচ্ছা করে, প্রশ্নের উত্তর দেওয়ার লোক নাই। কাজী প্রত্যেকে যার যার জায়গায় বসে। ধরুন আমি যদি এখানে হুঙ্কার দিই, লাভ আছে? মানুষের আসতেছে ঘুম, সময় বাজে 12টা, আপনি এখানে হুঙ্কার দিয়ে চলে যাইতেছেন, আমার কাকারা বুঝেও নাই কি ঘটনা ঘটছে। বুঝতে পেরেছেন? আপনারা এই ধরনের মাহফিলগুলা অ্যাভয়েড করবেন, যে এই মাহফিলগুলাতে আমার নবীর দ্বীনের হুরমত নষ্ট হয়। কি নষ্ট হয়? দ্বীনের হুরমত নষ্ট হয়। কিসের মাধ্যমে? হাসাহাসির মাধ্যমে, মিথ্যা গল্পের মাধ্যমে। শুধু মানুষ হাসানির জন্য ঘন্টার পর ঘন্টা আমরা মিথ্যা বলি এই মাহফিলের মধ্যে বসে। আমি যুবকদেরকে বলবো, মুরব্বীরা আমাদের মাথার তাজ, ওনারা আমাদের চেয়ে অনেক মুত্তাকি পরহেজগার। আমি ইউথকে বলবো, আল্লাহর ওয়াস্তে আমার নবীর দ্বীনের উপর দয়া করেন। অনেক হয়ে গেছে, যাকেই দাওয়াত করবেন মূল সাবজেক্ট দিয়ে দেবেন এবং বলে দেবেন 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা আপনার সময়। দয়া করে গালাগালি এখানে হবে না, কারো সমালোচনা হবে না, কনস্ট্রাকটিভ সমালোচনা থাকলে করবেন। কাউকে হেয় করা, আন্ডার এস্টিমেট করা, এগুলো বন্ধ করেন। আমি নতুন সমাজকে, তরুণ প্রজন্মকে এডুকেট করেন, দ্বীন শিখান, আর্ট শিখান, আখলাক শিখান, নির্দিষ্ট বিষয়ের উপর বক্তব্য দেন। নাচা নাচি, কাদা চুরাচুরি, গ্রিনার চাষাবাদ, হুঙ্কার, এটা হুঙ্কার দেওয়ার জায়গা। আমি ইউথদেরকে বলবো সাবধান হন। কারণ আমি আশেক বললে হয় না, এশক তো সেই ব্যক্তির ভিতরে আছে যার এশক তার সিনার ভিতরে রেভলিউশন তৈরি করে, তার চরিত্রকে মদিনাওয়ালার চরিত্রে পরিণত করে। এটা না এশক, এটা না মুহাব্বত। আমার নবী গালি দিতেন, আমি চেষ্টা করব কাল থেকে গালি না দিতে। আমার নবী ধৈর্য ধারণ করতেন, আমিও কাল থেকে চেষ্টা করব ধৈর্য ধারণ করতে। আমার নবী অতিমাত্রায় ভদ্র ছিলেন, আমি চেষ্টা করব ভদ্র হতে। আমার নবী কখনো কাউকে ঠকান নাই, আমি কালকে থেকে কাউকে ঠকাবো না। এটাকে বেটা এশকে রাসূল বলে, এটাকে মুহাব্বতে মুস্তাফা বলে। আপনি সারাদিন এশকের কথা বললেন, নামাজটা পর্যন্ত পড়লেন না, আপনার কি মনে হয় আমার নবী গ্রহণ করবে? মনে হয় না। আমার নবী বলছেন, নামাজ আমার এই শামিয়ানার বাঁশ, মানে এই দ্বীনের স্তম্ভ। যে ব্যক্তি নামাজ পড়ে নাই সে আমার দ্বীনের স্তম্ভ কেটে দিয়েছে। আমার নবীর দ্বীনের স্তম্ভ কেটে দিয়ে আপনি শাফাআতে রাসূলের যদি এক্সপেকটেশন করেন, এটা ভুল হবে না? আমাদের মধ্যে আমরা ঝাঁকুনি দেই নিজেদেরকে নিজেরা। কেন? এটা শুধু কবর হাসরের জন্য, আমার দুনিয়ার জীবনের জন্য। শান্তি যদি চান, সুখ যদি চান, স্টেবল লাইফ যদি চান, স্থিরতা যদি চান, আমার নবীর আখলাক এবং ওই আখলাকের মধ্যে আপনাকে সাঁতার কাটতে হবে, অথবা শান্তি পাবেন না। শান্তি পাবেন না।